হ্যালো, কেমন আছেন সবাই? আমার রং তুলি গৃহকোণে আপনাদের স্বাগত। আজ কোনো ক্রাফট বা কোনো ডিজাইনের ভিডিও নয়, বরং আজ একটা কম্পোজিশনের ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। আজকের কম্পোজিশনটা একটি পুজো উৎসব নিয়ে। এখানে বাবা মহাদেবের পুজো করা হচ্ছে। বিভিন্ন ড্রয়িং কম্পিটিশন বা ড্রয়িং এক্সামে এই ধরনের পুজো, ব্রত, উৎসব সাবজেক্ট দিয়ে থাকে। ওয়াটার কালার বিভিন্ন আর্টিস্ট বিভিন্নভাবে নিজস্ব পদ্ধতিতে করে থাকে। আমি এখানে ওয়াটার কালারটা করার সময় প্রথমে পুরো পেপারটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। ওয়াটার কালার করার সময় প্রায় প্রত্যেকটা ছবিতেই আমি ব্যাকগ্রাউন্ডকে বেশি গুরুত্ব দিই না, বরং সাবজেক্টকে গুরুত্ব দিয়ে তাকে নিখুঁতভাবে করার চেষ্টা করি। তোমরা যারা ওয়াটার কালার শিখছো বা শেখা শুরু করেছো, তারা আমার এই ভিডিওটা পুরোটা স্টেপ বাই স্টেপ দেখো এবং নিজেরা করার চেষ্টা করো। এখানে আকাশ করার ক্ষেত্রে আমি আল্ট্রামারিন ব্লু কালারটা ব্যবহার করেছি। এরপর স্টেপ বাই স্টেপ ইয়েলো, স্যাফ্রন, ব্রাউন বিভিন্ন রং মিশিয়ে ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করেছি। কিছু জায়গা যেগুলো বাদ পড়ে গেছিলো সেগুলো আবার একটু জল দিয়ে ভিজিয়ে তারপরে করেছি। আমার মতে কম্পোজিশন করার ক্ষেত্রে সবার ফার্স্ট তোমাদের ড্রয়িংটা কমপ্লিট করতে হবে। বিশেষ করে ফিগারের দিকে খুব গুরুত্ব দিতে হবে। এই জন্যে প্রচুর পরিমাণে স্কেচ প্র্যাকটিস করতে হবে তোমাদের। ফিগার নিখুঁতভাবে গঠন করার জন্য একমাত্র অস্ত্র হলো স্কেচ। ঠিক এরপরেই আমি শিবলিঙ্গে রং দিলাম। এক্ষেত্রে আমি স্পেন্স গ্রে, প্রুসিয়ান ব্লু এবং ভায়োলেট কালারটা ইউজ করেছি। কালোর পরিবর্তে স্পেন্স গ্রেটা সবথেকে বেশি ব্যবহার করেছি, ভায়োলেটটা খুব কম ব্যবহার করেছি বলে তোমরা বুঝতে পারছো না। শিবলিঙ্গের গলার মালাটাকে পেপার হোয়াইট রেখে লাস্ট টোন ইউজ করে ফিনিশ করব। এরপর বেদির রংটা করলাম। তারপর আস্তে আস্তে গাছের কালারটা ফিনিশ করলাম। গাছের ক্ষেত্রে আমি ব্রাউনের সাথে ভায়োলেট, স্পেন্স গ্রে বিভিন্ন রং মিশিয়ে করেছি। এরপরে শিব ঠাকুর, মন্দির, গাছ, পাতা পরপর করার পর ফিগারগুলোকে ধরার চেষ্টা করেছি। এইভাবে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন দিয়ে ছবিটা ফিনিশ করি। তো আমার এই ওয়াটার কালারটাকে একটা খেলার মতো মনে হয়, জল আর রঙের খেলা, যেটা যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে। এই যেমন সহজ ওয়াটার কালার, তেমনই খুব কঠিন হলো এই মাধ্যমটা। অ্যাক্রিলিক বা অয়েলে তোমরা যেমন কোনো ভুল করলে সেই ভুলটাকে মেটাতে পারবে বা সংশোধন করতে পারবে, কিন্তু ওয়াটার কালারে কোনো ভুল চলবে না। তোমরা যারা নতুন নতুন কাজ করছো বা করার চেষ্টা করছো, তাদেরকে আমি বিশেষ করে বলবো, তোমরা প্রচুর প্র্যাকটিস করো। জল আর রঙের এই খেলা বোঝার চেষ্টা করো, ধরার চেষ্টা করো, কোথায় আলো কোথায় ছায়া সেই জিনিসগুলো আগে বোঝো। যে দিকটা আলো আসছে তার অপোজিট দিকটা তুমি একটু ডার্ক করো। ছায়া মানেই যে একদম ডিপ রং তা কিন্তু একদমই নয়। ধরো আমি একটা গাছ আঁকছি, গাছের ছায়া, গাছের যে কালারটা হবে তারই একটু হার্ড কালার হলো তার ছায়া। ভিডিওটা লাইক করে দিয়ে ছবিটা তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। চলো আমি আজ তিয়াশার আজকের মতো টাটা।